আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য কতটা আকাঙ্ক্ষিত বিষয়। বিশেষ করে যারা মেডিকেল ভিসায় ভারত যেতে চায় তাদের জন্য তো এই মুহূর্তে যে সময়টা পার হচ্ছে সবচাইতে বাজে সময়ের মধ্যে একটা হয়তো তাদের জীবনে পার হচ্ছে। যাই হোক, প্রত্যেকের জন্য আন্তরিক ভালোবাসা এবং দোয়া থাকলো যাতে প্রত্যেকে খুব দ্রুত ভিসা পেয়ে যায়। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যে এই অপেক্ষার অবসান হয়তোবা ঘটে যাবে এবং এমন ইঙ্গিত কিন্তু মিলছে ভারতের পক্ষ থেকেও, যদিও বা অফিসিয়ালি কোনো প্রকারেরই তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসওয়াল কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে বাংলাদেশের সাথে খুব শীঘ্রই তারা ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে এবং আগামী ডিসেম্বর মাসের 21 তারিখে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক আছে এই বৈঠক থেকে সিদ্ধান্ত হবে যে বাংলাদেশের সাথে কত দ্রুত ভিসা সম্পর্কটা স্বাভাবিক হবে। তো বন্ধুরা, এর মধ্যে কয়েকটা কথা বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু ভারতীয় দূতাবাস বা ভারতীয় আইভ্যাক্স সেন্টার থেকে অনেক মানে এই দিক ওই দিক করে ভিসার ব্যবস্থা অনেকেই করতে পারছে এবং এটা কিন্তু আমি গেল কয়েকদিন হলো কয়েকজনের সাথে কথা বলে জানতেও পেরেছি। তো আপনার যদি তেমন কোনো মাধ্যম থাকে, তো কোনো এজেন্সি নয়, সরাসরি আইভ্যাকে গিয়ে সেখান থেকে আপনি যদি ভিসা নিতে পারেন বা পরিচিত কোনো মাধ্যমকে কাজে লাগিয়ে, তাহলে কিন্তু হয়তো বা অল্প সময়ের মধ্যে অল্প কিছু টাকা, হয়তো 10 থেকে 15,000 টাকা খরচ করলে আপনি ভিসা পেয়ে যাবেন। তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা সহায়ক কিছু হবে বলে আমি মনে করি। বিশেষ করে যারা মেডিকেল ভিসার জন্য এই অপেক্ষাটা করছেন, মেডিকেল ভিসার জন্য বলতে গেলে বেশ কিছুদিন যাবৎ ধরেই আমাদের বাংলাদেশিদের ওপরে অনেক রকম কষ্টের খড়গ নেমে এসেছে। তো আপনি চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি আবারও বলছি, কোনো এজেন্সি বরাবর নয়, এটা কিন্তু সরাসরি আপনি আইভ্যাক থেকে বা হাই কমিশনে পরিচিত যদি কেউ থাকে তাহলে তাদের থেকে এটা আপনি এই সার্ভিসটা নিতে পারেন এবং এই সার্ভিসটা কিন্তু হাই কমিশন থেকে দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু খুব টপ সিক্রেটভাবে দেওয়া হচ্ছে। যদি আপনি সেখান থেকে নিতে পারেন নেন, অথবা কোনো প্রকারের এজেন্সির কাছ থেকে নেবেন না। এজেন্সির কাছ থেকে নিলে ঠকার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং আমি আবারও বলছি, যদি আপনাদের কারো ভারতের দিল্লিতে ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হয়, যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ফ্রিতেই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। তবে দয়া করে আমাকে দিয়ে কেউ কোনো ফেক কাজ করাবেন না, যে দেখা যাচ্ছে আপনি একটা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিলেন, তারপর ভিসা পাওয়ার পরে আপনি সেখানে গেলেন না। তো দেখা যাচ্ছে যে এতে আমার ব্যক্তিগত রিপুটেশনটা নষ্ট হয়। সুতরাং আমার কাছে মনে হয়, যদি আপনি প্রয়োজন মনে করেন দিল্লিতে গিয়ে অল্প খরচে আপনি ট্রিটমেন্ট করবেন, তাহলে আপনি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।